বহু অপেক্ষার পরে আবারও নতুন করে বেকার যুবক যুবতীর জন্য রয়েছে বিরাট বড় নতুন খুশির খবর। যে সমস্ত চাকরি প্রার্থী এখনও চাকরি পায়নি, বেকার রয়েছে, তারা যুবশ্রী প্রকল্পে আবেদন করে প্রতি মাসে 1500 টাকা করে পেতে পারেন। এবং যারা আবেদন করেছেন মনে প্রশ্ন রয়েছে যে আমি তো আবেদন করেছি কিন্তু 1500 টাকা করে এখনও পাইনি, কিন্তু কিভাবে পাবেন সে বিষয়ে ক্রাইটেরিয়া রয়েছে। স্টেপ বাই স্টেপ সেই বিষয়টা তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। যারা নতুন আবেদন করবেন তাদের জন্য বলছি, আজকের ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আবেদন করতে হয় এ থেকে জেড পর্যন্ত। আপনারা মনোযোগ সহকারে দেখুন আবেদন পদ্ধতি। এখানে আবেদন করার পরে কোথায় জমা করতে হবে, মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, তারপরে দ্বিতীয় ফর্ম ফিল আপ করতে হবে, এরপরে নতুন একটি লিস্ট আসবে, সেই লিস্টে আপনার নাম থাকবে, সেই নাম অনুযায়ী আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি প্রতিটি বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব। এবং যারা এর আগে এখানে আবেদন করেছেন তাদের বলবো তারাও ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তারা কিভাবে এখানে প্রতি মাসে 1500 টাকা করে পাবে এবং কি কি ক্রাইটেরিয়াগুলি আপনাদের পূর্ণ করতে হবে আবারও। তো চলো দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য প্রথমে বেকার যুবক যুবতীর জন্য এই যে ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করতে হবে, লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব, এখানে যে অপশানটি রয়েছে এখানে একবার ক্লিক করতে হবে। যখনই একবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন করে একটি পেজ কিন্তু এখানে ওপেন হবে। তো এখানে নতুন পেজ ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সবার শেষে এসে এখানে টিক মার্ক অপশানটিতে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচে রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন পেজটি কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন পেজটি কিন্তু ওপেন হয়েছে। এই পেজটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। যে সকল চাকরি প্রার্থী বেকার রয়েছে, বাড়িতে বসে রয়েছে, এটি ফিল আপ করো। প্রতি মাসে 1500 করে টাকা পাবে সরকারের পক্ষ থেকে। তো এখানে কিছু ইনফরমেশান আপনাদের ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন। এখানে বলছে ব্যক্তির নাম লিখতে হবে, বাবার নাম অথবা মায়ের নাম। এরপরে সাপোজ নেম লাগবে না, কোনো সমস্যা নেই, এটা স্টার মার্ক করা নেই। এরপরে বলছে এখানে তোমাদের যে সেক্স লিঙ্গ রয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন মেল ফিমেল, তো অবশ্যই এটা উল্লেখ করতে হবে। এরপরে এখানে জাতি উল্লেখ করতে হবে, জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, এই সমস্ত বিষয় কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এরপরে রয়েছে ধর্ম উল্লেখ করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসলাম, যার যেটা ধর্ম সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করবে। এরপরে রয়েছে যে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত সেই বিষয়টা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য, ডেট অফ বার্থ যেন আপনাদের কোনো রকমভাবে ভুল না হয় এখানে উল্লেখ করে দিতে হবে। আপনাদের নিজের জন্ম তারিখ, দিন, মাস, ইয়ার ক্লিয়ারভাবে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, না থাকলে এটাতে নোতে কিন্তু ক্লিক রয়েছে। এরপরে বাকি এই সমস্ত বিষয় আপনার কোনো দরকার নেই, ডাইরেক্ট চলে আসবে এখানে সাইটে আবার নতুন একটি ইনফরমেশন। যেমন এখানে বলছে কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন এখানে রয়েছে আপনাদের ঠিকানাটা কিন্তু উল্লেখ করতে হবে আপনাদের, যেমন ভিলেজ, পোস্ট অফিস, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পরে এখানে আপনাদের রাজ্যের নাম কিন্তু উল্লেখ করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, এখানে প্রতিটি রাজ্যের 23টি জেলার নাম রয়েছে। যে জেলা থেকে আপনি আবেদন করবেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে আপনাদের নতুন পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলাটি সিলেক্ট করার পরে নতুন এখানে আসবে সাব ডিভিশন যখনই সিলেক্ট করবে তখনই কিন্তু পেজটি একবার রিলোড হবে। তো আমি এখানে সাব ডিভিশনটা অবশ্যই সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তো অবশ্যই এখানে সিলেক্ট করবে, এখানে অবশ্যই এটাও সিলেক্ট করবে। তারপরেই আপনারা এখানে পিনকোড অপশান রয়েছে যে আপনাদের পোস্টাল পিনকোড, সেটা এখানে অবশ্যই পিন আউট করতে হবে। এরপরে এখানে দেখা রয়েছে সিলেক্ট এক্সচেঞ্জ, তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবে।
সিলেক্ট করার পরেই এখানে নিচে আপনারা নিজের মোবাইল নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকে অবশ্যই মেনশন করবে, আধার নম্বর অবশ্যই মেনশন করবে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিষয়টি কিন্তু মনোযোগ সহকারে দিতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করে দিচ্ছি, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যদি যে সকল বেকার যুবতী বা যুবক করে রয়েছেন, বেকার বাড়িতে বসে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। এবং আবেদন করার পরে প্রতি মাসে 1500 টাকা কীভাবে পাবে সেটাও কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর শেষে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এক্সাম উল্লেখ করা হয়েছে। এখানে দেখো সিলেক্ট অপশান রয়েছে, এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু রয়েছে। আপনারা যার যে যোগ্যতা সেই যোগ্যতাটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে এখানে কোন বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে যদি এখানে সেই বোর্ডের নাম না থাকে তাহলে এখানে আদার্স অপশান রয়েছে সর্বশেষে, আদার অপশানে সিলেক্ট করে এখানে সেই স্কুল বা বোর্ডের নাম উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এরপরে রয়েছে এখানে ইয়ার পার্সিং, কত সালে পাস করেছেন, মার্ক অবটেন পার্সেন্টেজ এখানে কিন্তু উল্লেখ করতে হবে যে আপনি এই অষ্টম শ্রেণী পাশে আপনাদের পার্সেন্টেজ কত রয়েছে, 40%, 70%, 100% যেটা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি আপনি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নাও বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিয়ার? এখানে ক্লিক করার পরে দ্বিতীয় অপশান রয়েছে ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ। আপনাদের ভাষা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ভাষা কিভাবে সিলেক্ট করবে? এখানে দেখো সিলেক্ট অপশান রয়েছে, আপনি বেঙ্গলি, অবশ্যই বেঙ্গলি ক্লিক করবে। এবার এই যে ভাষাগুলি রয়েছে এই ভাষাগুলি তোমাদের টিক মার্ক করতে হবে। আপনি যে ভাষাটি ক্লিয়ার এখানে জানতে পারেন, লিখতে পারেন, বলতে পারেন এবং তোমরা ভাষাটি তোমরা পড়তে পারো সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে টিক মার্ক করতে হবে। ঠিক আছে? যদি এরপরেও আপনারা আবার নতুন কোনো ভাষা জানেন যেমন ইংলিশ, হিন্দি, তাহলে কিন্তু এখানে আপনারা অবশ্যই অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন, অ্যাড করে দিতে পারবেন। ক্লিয়ার? এরপরে রয়েছে এখানে শারীরিক পরিমাপ। শারীরিক পরিমাপ বিষয়টা যে রয়েছে এই বিষয়টি আপনাদের কোনো রকম ফিল আপ করতে হবে না, এখানে কোনো রকম টাচ করতে হবে না, এটা আপনারা অবশ্যই ছেড়ে দিয়ে নিচে আসবে। নিচে আসার পরে কাজের অভিজ্ঞতা তথ্য, এটাও আপনার কোনো রকম টাচ করতে হবে না। নিচে আসো, নিচে আসার পরে এখানে অতিরিক্ত তথ্য বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এডিশনাল ইনফরমেশন। এই বিষয়টা কিন্তু আপনাদের 100% অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রেসিডেন্স, এখানে আপনাদের যে প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড একটি এখানে অপশান তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম। ভোটার আইডি কার্ড সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ভোটার আইডি কার্ড নম্বরটি কিন্তু উল্লেখ করতে হবে। আপনি আধার কার্ড যদি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আধার কার্ড নম্বর বসাতে হবে। যদি আপনি এখানে রেশন কার্ড নম্বর সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনাদের কিন্তু রেশন কার্ড নম্বরটি সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে বাকি কিছু করতে হবে না, ডাইরেক্ট নিচে আসো, এখানে কোনো অপশান নেই, এ সমস্ত কিছু বিষয় আপনারা সিলেক্ট করতে হবে না, ডাইরেক্ট নিচে আসো। বাকি কোনো কিছু ফিল আপ না করে এই যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দিয়ে বাকি যে অপশান রয়েছে টিক মার্ক করে দেবে। টিক মার্ক করানোর পরে এখানে সাবমিট বলে একটি অপশান রয়েছে। সাবমিট করার পরেই কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেই পেজে কিন্তু আমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নেম, ডেট অফ বার্থ, এর জন্য আপনারা মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট হিসাবে আপলোড করতে পারো অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো। ক্লিয়ার? প্রুফ হিসাবে আপনি যে গ্রামের মানে স্থায়ী বাসিন্দা তার জন্য একটি প্রুফ রয়েছে, সেটা হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। ক্লিয়ার? যদি আপনি কাস্ট সার্টিফিকেট ফিল আপ করে থাকেন বা ওখানে অপশানটা আপনারা সিলেক্ট করে থাকো তাহলে অবশ্যই এখানে আপলোড করতে হবে।
যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে কোনো কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে না, ডাইরেক্ট আপনার নিচের অপশানে চলে আসবে। এরপরে ফিজিক্যালি ওটা আমাদের নেই, এডুকেশান কোয়ালিফিকেশানটা আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট, যে কোনো একটির মধ্যে তিনটি রয়েছে, তিনটার মধ্যে একটি অবশ্যই তোমাদের এখানে আপলোড কিন্তু 100% করতে হবে, নাহলে কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবেন না। আশা করি বোঝা গিয়েছে। আমি এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপটা কী রয়েছে। আমি এই বিষয়টি একটু তোমাদের সামনে তুলে ধরবো যে নেক্সট আবেদন যারা করেছিলেন এর আগে তারা কিভাবে এই আবেদনটা করে জমা করেছেন এবং আইডি বাজার রয়েছে কি না সে বিষয়ে আলোচনা করব। আগে ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো আমি সাবমিট করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, নতুন পেজটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সাবমিট করার পরে দ্বিতীয় পেজটি আসবে, এখানে সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু উপরে লেখা থাকবে। আমি আপনাদের না দেখার জন্য নিচে ডাইরেক্ট নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি যেটা সিলেক্ট করেছি এখানে যেমন আপনাদের যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং ভোটার কার্ড আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনারা কি করবে, এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করবে। আপলোড করার পরে এখানে যে আপলোড অপশানটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ডকুমেন্টসটি কিন্তু আপলোড হবে। সাইজ কিন্তু আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম। এরপরে এখানে আপলোড করার পরে সম্পূর্ণ তথ্য হওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটু কিন্তু পেজ ওপেন, পেজ বলতে নতুন একটি তোমাদের কিন্তু একটি এনরোলমেন্ট আইডি বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু সেখানে ক্রিয়েট হবে। একটি ইবি দিয়ে একটি নম্বর হবে, এই নম্বরটি তোমাদের কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে। আশা করি জিনিসটি বুঝতে পারছেন। ইবি নম্বর দিয়ে একটা নম্বর থাকবে, এই নম্বরটি আপনারা অন্য কোথাও লিখে রাখবে এবং যে রিসিপ্টটি বার হবে, এখানে যে রিসিপ্টটি বার হবে সেই রিসিপ্টটি আপনাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে সরাসরি কিন্তু সেটা তোমাদের জমা করতে হবে। জমা করবে কি ডকুমেন্টস লাগবে? জমা করার জন্য আপনারা যে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই এখানে লাগবে। তো আপনারা যারা এর আগে আবেদন করেছিলেন, এবার আরেকটি কথা বলে দেই, নতুন করে আবেদন করলেন, ফর্ম জমা করলেন এবং কবে একটা লিস্ট প্রকাশিত হবে সেই এক্সচেঞ্জ অফিস থেকে তোমাদের কিন্তু জানানো হবে এবং আপনারা যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি SMS আসবে। সেই SMSটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে সেই SMSটি রাখবে। সেখানে কিন্তু আপনাদের সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেখানে অবশ্যই আসবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের বাকি কাজটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। যারা এর আগে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু নতুন একটি লিস্ট আবারও প্রকাশিত হয়েছে। সেই লিস্ট ফিল আপ করার জন্য সময় রয়েছে 21/3/2025। এই 21 তারিখের মধ্যেই সেই ফর্মটি আপনাদের সাবমিট করতে হবে। ক্লিয়ার কিন্তু এখানে অপশানগুলি রয়েছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটি কথা বলবো, যারা এর আগে আবেদন করেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনাদের এমপ্লয়মেন্ট আইডিটি হারিয়ে যায় তাহলে আপনারা সেটি কিভাবে পাবে সে বিষয়ে কিন্তু এখানে দেখো বাংলা দিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি কিন্তু সেখানে উল্লেখ করেছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে আগামী 18/11/2024 থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের লগ ইন করার পদ্ধতি, পাসওয়ার্ড এবং OTP নির্ভর হতে চলেছে। আপনারা এই সুবিধাটি অনেকেরই আগে ছিল না, তারা কিন্তু এটা এখন পাবে। তো যারা এখনও এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন যে 19/2/2025 থেকে 19/3/2025 অপশানটি কিন্তু তারিখ কিন্তু এখানে রয়েছে। এই ডেটের আগে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এরপরেও আপনারা যারা আবেদন করেছেন তারা কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশান চেক করবে। এখানে অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস, এখানে অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের এখানে দেখো জব স্কেল যে আইডিটা রয়েছে সেই আইডি কিন্তু এখানে
আপনাদের উল্লেখ করতে হবে। আইডি বলতে কোনটা, যেটা আপনার সাবমিট করার পরে একটি যে রিসিপ্ট বার হয়েছে সেখানে একটা ইবি দিয়ে নম্বর রয়েছে, সেই নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। এই ক্যাপচার উল্লেখ করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে তোমাদের কিন্তু বাকি ডিটেলসটি তোমাদের কিন্তু রিজেক্ট না কাজটি হয়েছে কি না সে বিষয়ে কিন্তু এখানে ডিটেলসগুলি শো হবে। তো আপনারা যারা এর আগে আবেদন করেছেন এভাবে চেক করবে, এবং যারা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট দেখতে যাচ্ছেন এখানে অবশ্যই লিস্ট রয়েছে, এর পরেও আবারও নতুন লিস্ট প্রকাশিত হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে সকল কর্মপ্রার্থী বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন প্রতি মাসে কত 1500 করে টাকা, তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করে দিয়েছে যে এনএক্সআর 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে তারা আগামী 19/2/2025 থেকে 19/3/2025 তারিখের মধ্যে নিজেদের জেলার অফিসে, যে জেলা প্রযোজ্য, আবেদন করুন। এই বিষয়ে তারা তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। তো আপনারা এই বিষয়গুলি মনোযোগ সহকারে দেখে আবেদন করুন।